হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন। তো বন্ধুগণ, আপনাদের অনলাইনে পাসপোর্ট আবেদন করার পরে দেখা যাচ্ছে আপনাদের পাসপোর্ট অফিস থেকে ফিঙ্গার করার পরে দেখা যাচ্ছে আপনাদের ডেলিভারি স্লিপে 1 সপ্তাহ 20 দিন বা 25 দিন সময় নেয়। কিন্তু এই 1 সপ্তাহ বা 20 দিনের ভিতরে আপনাদের পাসপোর্টটি কোন অবস্থায় আছে আপনারা জানেন না। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের একটি সহজ প্রসেস দেখিয়ে দেবো, যে প্রসেসটা অবলম্বন করলে আপনারা মোবাইল থেকেও খুব সহজে জেনে নিতে পারবেন আপনার পাসপোর্টটি কোন অবস্থায় আছে। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করি। আপনাদের পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের চলে যেতে হবে গুগলে। দেখুন, আমি আমার ফোন থেকে গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে যাওয়ার পরে এখানে সার্চ দিতে হবে www.epassport.gov.bd। দেখুন, আমি আমার ফোন থেকে সার্চ দিলাম। এরপরে যে প্রথম ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটের পরে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের যে থ্রি ডট অপশন দেখছেন, থ্রি ডট অপশনের পরে টাচ করবেন। দেখুন, থ্রি ডট অপশনের পরে টাচ করার পরে দেখুন নিচে আবেদনপত্রের স্ট্যাটাস চেক, এরপর টাচ করবেন। টাচ করার পরে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি চাবে। তো বন্ধুগণ, আপনাদের এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনাদের ডেলিভারি স্লিপ থেকে সংগ্রহ করে আপনারা এখানে বসাবেন। দেখুন, আমি আমারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আই অ্যাম হিউম্যানের পরে টাচ করবেন। তারপরে এখানে নিচে চেকের পরে টাচ করবেন। দেখুন, পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স। আপনাদের পাসপোর্টটি যদি বা এরকম লেখা দেখেন তাহলে আপনারা পাসপোর্টটি অবশ্যই তখন আপনাদের যে লোকাল অফিস আছে লোকাল অফিস থেকে আপনাদের পাসপোর্টটা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন।